হ্যালো স্টুডেন্ট, তোমাদের ফোর্থ চ্যাপ্টারের সেকেন্ড ভিডিও আজকে থিওরির। তো দেখতে পাচ্ছ এখানে টপিকগুলো লেখা আছে। তো ফার্স্ট টপিক হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। সেকেন্ড টপিক হচ্ছে রাইট হ্যান্ড স্ক্রু রুল। থার্ড টপিক ফোর্স অন এ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর লেইং ইন এ ম্যাগনেটিক ফিল্ড। ওকে, ফোর্থ টপিক হচ্ছে ম্যাগনেটিক ফোর্স অফ এ লং স্ট্রেট conductor and a long solenoid. Okay, and fifth topic হচ্ছে force between parallel conductor, ওটাই অ্যাম্পিয়ার্স ল। ওকে, চলো। তো ফার্স্ট টপিক দেখো কি বলেছে। বলছে ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। তাহলে কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের জন্য ম্যাগনেটিক ফিল্ডের কি এফেক্ট হয় বা ম্যাগনেটিক ফিল্ডটা কি করে তৈরি হয়। ওকে, ধরো এটা আমাদের সাপ্লাই আছে আর এটা এই কন্ডাক্টরটা কারেন্ট ক্যারি করছে, ক্লিয়ার, এই ডাইরেকশানে। বিকজ কি এটা প্লাস এটা মাইনাস, তাহলে এই ডাইরেকশানে কারেন্ট ক্যারি করছে। ওকে, তাহলে যদি এই ডাইরেকশানে কারেন্ট ক্যারি করে, মনে রাখবে যে কারেন্ট যদি এই ডাইরেকশানে ক্যারি করে তাহলে আমাদের থাম সবসময় কারেন্টকে রিপ্রেজেন্ট করবে। ওকে, তাহলে থাম যদি কারেন্টকে রিপ্রেজেন্ট করে তাহলে দেখো এই যে কন্ডাক্টরটা, এই ধরো না এটা আমার কন্ডাক্টর, এটা এইভাবে আছে আর কন্ডাক্টর দিয়ে কারেন্ট পাস করছে। তার মানে কি এই বুড়ো আঙ্গুলটা যদি নিচের দিকে হয় তার মানে এই ডাইরেকশানে কারেন্ট পাস করছে। তার মানে কি বুড়ো আঙ্গুলটা কি আছে, আমার থামটা নিচের দিকে আছে, তার মানে এইভাবে আছে, বোঝা যাচ্ছে, এইভাবে। তার মানে এইটা হচ্ছে আমার ফ্লাক্সের ডাইরেকশান, এই চারটে আঙ্গুল, এটা হচ্ছে আমার ফ্লাক্সের ডাইরেকশান, ক্লিয়ার। তার মানে এইভাবে এইটা হচ্ছে আমার ফ্লাক্সের ডাইরেকশান। ওকে, সেমভাবে এখান থেকে যখন কারেন্টটা ফ্লো করে এদিকে এই ডাইরেকশানে যাচ্ছে উপরের দিকে, যখন উপরের দিকে যাচ্ছে তার মানে কি আমার থাম রিপ্রেজেন্ট কী করছে, আপওয়ার্ড। থাম যদি আপওয়ার্ড রিপ্রেজেন্ট করে তাহলে আমার এই বাকি চারটে আঙ্গুল এই দিকে রিপ্রেজেন্ট করছে। তাহলে সেমভাবে দিস ইজ আ ফ্লাক্স ডাইরেকশন। ওকে, দিস ইজ আ ফ্লাক্স ডাইরেকশন। এগুলো আমাদের ক্যালকুলেটিং পার্টে কাজে লাগবে। ওকে, চলো সেকেন্ড টপিক কি বলেছে, রাইট হ্যান্ড স্ক্রু রুল। ওকে, একই সেম জিনিসই, অনেকটা সেমই বলেছে যে এটা যদি আমাদের কারেন্ট ক্যারিং কন্ডাক্টর হয়, যদি আমাদের কারেন্ট ক্যারিং কন্ডাক্টর হয় তাহলে এটাকে যদি আমি এইভাবে প্লেস করি, এটা দিয়ে কারেন্ট ফ্লো করছে। ওকে, এটা দিয়ে কারেন্ট ফ্লো করছে, তাহলে এটাকে যদি আমি এইভাবে প্লেস করি তাহলে থাম যদি আমার কারেন্টকে রিপ্রেজেন্ট করে তাহলে ফ্লাক্স কি করবে, আপওয়ার্ড ডাইরেকশান। ওকে, আপওয়ার্ড, এই যে আমার আঙুলটা কি আপওয়ার্ড, তাহলে ফ্লাক্স রিপ্রেজেন্ট করবে আপওয়ার্ড ডাইরেকশান, ক্লিয়ার। সেমভাবে এটা যদি আমার কারেন্ট ক্যারিং কন্ডাক্টর দিস ডাইরেকশান হয় তাহলে দেখো এটা থাম কী করবে, নিচের দিকে রিপ্রেজেন্ট করছে, তাহলে থাম নিচের দিকে রিপ্রেজেন্ট করবে, থাম যদি এই ডাইরেকশানে রিপ্রেজেন্ট করে তাহলে কারেন্ট যদি এই দিকে রিপ্রেজেন্ট করে তাহলে এটা হচ্ছে আমাদের কিসের ডাইরেকশান, ফ্লাক্সের ডাইরেকশান। তাহলে ফ্লাক্স কি করবে, নিচের দিকে রিপ্রেজেন্ট করবে, তার মানে এগুলো হচ্ছে আমার ফ্লাক্স, এটা নিচের দিকে রিপ্রেজেন্ট করছে। ওকে, এটা চলো এখানে আরেকটা জিনিস বলার আছে, কোনো জায়গায় যদি এভাবে দেওয়া থাকে, এটা ডট, এটা ক্রস। ওকে, ডট মানে হচ্ছে কারেন্ট বেরিয়ে আসছে, আর ক্রস মানে হচ্ছে এটা হচ্ছে আউটওয়ার্ড, এটা হচ্ছে ইনওয়ার্ড। কি করে বুঝবো, দেখো এই ডট মানে হচ্ছে আমার এই পেনের মাথাটা, তার মানে মাথাটা কি বেরিয়ে আসছে। ওকে, আর ক্রস মানে
এই পেনের পেছনটা মানে ঢুকে যাচ্ছে, তার মানে এটা ইনওয়ার্ড, এটা আউটওয়ার্ড। তাহলে তাহলে কারেন্ট যদি কোনো একটা জায়গায় ধরো এরকম গোল একটা আছে, এখানে ডট, এখানে ক্রস, তার মানে কি কারেন্ট যে তারগুলো যে আছে বা কন্ডাক্টরগুলো যে আছে, কন্ডাক্টরগুলো কিভাবে জড়ানো আছে, এই ডট থেকে বেরিয়ে ক্রসে ঢুকছে, ডট থেকে বেরিয়ে ক্রসে ঢুকছে। মানে আমরা ধরো এভাবে পেঁচিয়ে দিচ্ছি তারটাকে, এভাবে পেঁচিয়ে দিচ্ছি, বা এভাবে পেঁচিয়ে দিচ্ছি, এভাবে পেঁচিয়ে দিচ্ছি, মানে কি এখানে এটা ডট, এখান থেকে তার বের করে এনে এখানে নিচে ঢুকিয়ে দিচ্ছি। ওকে ওকে, তো কারেন্ট এইভাবেই ফ্লো করবে এই ডাইরেকশানে। তো কারেন্ট যখন এই ডাইরেকশানে ফ্লো করবে তখনও সেম এই রুলস। তাহলে তখন আমার এই থাম কি রিপ্রেজেন্ট করবে? কারেন্ট। তাহলে এখানে বেরিয়ে আসছে, তাহলে থাম বেরিয়ে আসছে, তাহলে কারেন্ট আমার ডাইরেকশান কী হবে? ফ্লাক্সের ডাইরেকশান হবে এটা। সো এটা যদি বেরিয়ে আসে তাহলে ফ্লাক্সের ডাইরেকশান দেখো কি হবে, ইনওয়ার্ড, নিচের দিকে, এদিকে, এটা হবে আমার ফ্লাক্সের ডাইরেকশান। ক্লিয়ার? সেমভাবে এটাতে কী হচ্ছে, ঢুকে যাচ্ছে, তার মানে এই ডাইরেকশানে কারেন্ট ফ্লো করছে, এটা আমার কি রিপ্রেজেন্ট করছে? ফ্লাক্স। তাহলে এটা আমার ফ্লাক্স রিপ্রেজেন্ট করছে। ওকে, ক্লিয়ার? এগুলো কিন্তু খুব মন দিয়ে বোঝার বিষয়, ঠিক আছে? চলো এবার থার্ড টপিক হচ্ছে ফোর্স অন এ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর লেইং ইন এ ম্যাগনেটিক ফিল্ড। বলেছে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে যদি আমি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রেখে দিই তাহলে কি হবে? ক্লিয়ার? তাহলে বলেছে যে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে যদি আমি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রেখে দিই তাহলে কি হবে? দেখো, এটা ধরো এন পোল, এটা এস পোল, এটা হচ্ছে ফ্লাক্স যাচ্ছে। ওকে, যদি আমি একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে এর মধ্যে রেখে দিই, ধরো এটা একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, এটার পজিটিভ, এটার নেগেটিভ এখানে রাখা হয়েছে, ঠিক আছে? বা ধরে নাও একটা ডট দেখতে পাচ্ছ, দাঁড়াও আমি অন্য পেন দিয়ে এঁকে দিচ্ছি, যে ব্ল্যাক পেন, হ্যাঁ, একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে এভাবে রাখা হয়েছে, এভাবে বা এভাবে একটা কন্ডাক্টরকে রাখা হয়েছে। ক্লিয়ার? যেভাবে রাখা হোক না কেন, এবার তাহলে কি হবে? এবার বলেছে ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল লাগাতে হবে, ঠিক আছে? দিস ইজ আ লেফট হ্যান্ড রুল অফ ফ্লেমিং। তো বলেছে এটা হবে আমাদের ফ্লাক্সের ডাইরেকশন। ওকে, এটা হবে তর্জনী যেটা আছে, এটা হবে আমাদের ফ্লাক্সের ডাইরেকশন। মধ্যমা কি হবে? মধ্যমা হবে কারেন্টের ডাইরেকশন। তাহলে কি করে কারেন্টের ডাইরেকশন? দেখো, যে ডট মানে কি বেরিয়ে আসছে, এই ডাইরেকশানে বেরিয়ে আসছে, দিস ইজ আ কারেন্ট ডাইরেকশান, দিস ইজ আ ফ্লাক্স ডাইরেকশান। তাহলে আপওয়ার্ড এটা কি বৃদ্ধাঙ্গুষ্ঠ আমাদের কি হবে? এটা হবে ফোর্স। ওকে, তার মানে যদি ফ্লাক্স এই ডাইরেকশানে যায়, কারেন্ট এদিকে বেরিয়ে আসবে এবং ফোর্স কি করবে? আপওয়ার্ড ফোর্স ক্রিয়েট হবে, এটা হবে ফোর্স। ক্লিয়ার? দিস ইজ আ ফ্লেমিং লেফট হ্যান্ড রুল। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে একটা ভালো জিনিস জানতে পারলাম যে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি আমি একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে প্লেস করি তাহলে একটা ফোর্স ক্রিয়েট হয়। ক্লিয়ার? এটাই বলতে পারো যে মোরাল অফ দ্য স্টোরি, যে ফোর্স ক্রিয়েট হচ্ছে। ওকে, তো যখন জেনারেটর মোটর পড়াবো তখন বলবো যে এই ফোর্সটা জেনারেটিং অ্যাকশনের জন্য কি আর মোটরিং অ্যাকশনের জন্য কি। এখন আপাতত তোমরা জেনে রাখো যে একটা ফোর্স ক্রিয়েট হবে। ক্লিয়ার? চলো নেক্সট টপিক বলেছে ম্যাগনেটিক ফোর্স অফ এ লং স্ট্রেট কন্ডাক্টর। ওকে, তাহলে একটা লং স্ট্রেট কন্ডাক্টরের জন্য ম্যাগনেটিক ফোর্স কি হবে? ম্যাগনেটিক ফোর্স মানে কি? ম্যাগনেটিক স্ট্রেংথ বলতে পারো, বা ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। ওকে, তো এটা হচ্ছে NI/,
2 পাই ইন্টু আর, এনআই বাই 2 পাই ইন্টু আর। ওকে, তো এটাকে লেখা হয়, এটার একক হচ্ছে অ্যাম্পিয়ারস টার্ন মিটার, অ্যাম্পিয়ার টার্ন পার মিটার। ওকে, তো এটা সম্বন্ধে তোমাদের ধারণা আমি আগেই দিয়েছি যে হোয়াট ইজ ফিল্ড স্ট্রেংথ, তো এটা তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, তো একটা লং মানে ম্যাগনেটিক ফোর্স হবে লং স্ট্রেট কন্ডাক্টরের জন্য, এটা আমাদের হচ্ছে এইচ এর ভ্যালু। ওকে, ম্যাগনেটিক ফোর্সের ভ্যালু। এবং বি এর জন্য কি হবে, বি কি আমাদের ডেনসিটি। ওকে, বি এর জন্য কি হবে, বি এর জন্য হবে মিউ ইন্টু এন আই বাই 2 পাই ইন্টু আর, মিউ ইন্টু এন আই 2 পাই ইন্টু আর। ওকে, তো মিউকে কীভাবে লেখা যায়, পারমিয়াবিলিটি মিউ 0 ইন্টু মিউ আর ইন্টু এন আই বাই 2 পাই ইন্টু আর। তো এগুলো আমরা জাস্ট ফর্মুলাগুলো দেখবো, আর প্রত্যেকটা টার্ম কিন্তু আমাদের জানা আছে। এটা নাম্বার অফ টার্নস অফ এ কয়েল, দিস ইজ আ কারেন্ট অফ এ কয়েল, দিস ইজ আ ডিস্টেন্স, আরটা হচ্ছে ডিস্টেন্স, আর এটা হচ্ছে পারমিয়াবিলিটি, এটা হচ্ছে অ্যাবসলিউট পারমিয়াবিলিটি, এটা হচ্ছে এয়ার মিডিয়ামের পারমিয়াবিলিটি, এটা হচ্ছে রিলেটিভ পারমিয়াবিলিটি। তোমরা যারা এই ভিডিওটা আজকে দেখছো, তোমরা প্লিজ প্রিভিয়াস ভিডিওটা দেখো, তাহলে এই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, চলো এবার সেমভাবে যদি সলিনয়েড থাকে তার জন্য কি হবে, দেখো যদি সলিনয়েড থাকে তাহলে শুধু এইচটা আমাদের কি হবে, এনআই, ওকে, মানে লেন্থ হবে কন্ডাক্টর। ওকে, আর সেমভাবে যদি আমার বি বের করতে হয় ইন্টু আই বাই এল। ওকে, চলো সলিনয়েডের জন্য এটা, আর লং কন্ডাক্টরের জন্য আমরা আগের সূত্রটা। এখানে বোঝানোর মতো কিছু নেই, এগুলো আমি আগেই বুঝিয়ে দিয়েছি, জাস্ট আমি সূত্রটা লিখে দিলাম, কারণ নেক্সট কালকে আমি ম্যাথস করাবো, তখন ম্যাথসটা কাজে লাগবে। এবার ফোর্স বিটুইন প্যারালাল কন্ডাক্টর, অ্যাম্পিয়ার্স ল। এবার অ্যাম্পিয়ার্স ল কি বলেছে, দেখো ধরো এটা একটা কন্ডাক্টর, এটা একটা কন্ডাক্টর পাশাপাশি রাখা আছে, এবার তাদের মধ্যে কি ফোর্স তৈরি হবে। ঠিক আছে, ধরে নাও এদের মধ্যে ডিস্টেন্স আছে ডি এবং দুজনেরই লেন্থ আছে এল, এবং কারেন্ট এটা দিয়ে আর এটা দিয়ে ফ্লো করছে, এটা দিয়ে I1, এটা দিয়ে I2। ঠিক আছে, তখন আমাদের অ্যাম্পিয়ার বলেছে, অ্যাম্পিয়ার্স ল বলেছে দ্য ফোর্স বিটুইন দিস টু কন্ডাক্টর ইজ, দেখো কি ফোর্স ইকুয়ালস টু, মেনলি এটা এভাবে লিখতে পারো, দ্য ফোর্স বিটুইন দ্য টু কন্ডাক্টর ডাইরেক্টলি প্রপোর্শনাল টু I1 অ্যান্ড I2। ওকে, বা তাদের ডিস্টেন্সের সঙ্গে এটা কি ইনভার্সলি প্রপোর্শনাল, কি বললাম বুঝলে, এবং অলসো লেন্থের সাথেও এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে এটাকে কম্বাইন করে আমরা কি লিখতে পারি, ফোর্স ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট হবে, কনস্ট্যান্ট ইন্টু I1 I2 L বাই ডি। এবার এই কনস্ট্যান্টটাকে সরিয়ে লেখা যায়, কনস্ট্যান্টটাকে সরিয়ে লেখা যায় মিউ 0 বাই 2 পাই। ওকে, মিউ 0 বাই 2 পাই ইন্টু I1 I2 L বাই ডি। সো দিস ইজ আ অ্যাম্পিয়ার্স ল, তাহলে এখানে I1 কি প্রথম কন্ডাক্টরের কারেন্ট, I2 সেকেন্ড কন্ডাক্টরের কারেন্ট, এটা লেন্থ, এবং এই হচ্ছে আমাদের সূত্র। তো এখান থেকে ম্যাথস আসবে। তাহলে কি দেখলে যে দুটো কন্ডাক্টরকে যদি আমরা পাশাপাশি রাখি তাহলে তাদের মধ্যে যে ফোর্সটা ক্রিয়েট হচ্ছে, দিস ফোর্স। তাহলে দুটো আমরা আগের দিনকে দেখেছিলাম কুলম্বস লতে, দুটো ম্যাগনেটিক পোলের স্ট্রেন্থ থেকে তাদের মধ্যে ফোর্স কি করে বের করছি সেটা দেখেছিলাম। আজকে দেখলাম দুটো কন্ডাক্টরকে পাশাপাশি রাখলে তাদের মধ্যে ফোর্সটা কি হবে। সো দিস ইজ আ অ্যাম্পিয়ার্স ল। ওকে, সো আজকের জন্য এতটুকুই।
তো তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই, আমি রিসেন্টলি কিছুদিনের মধ্যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টার্ট করব পড়ানো। সো তোমরা, আমি চাই যে তোমরা একটু কমেন্ট করো যে কোন সাবজেক্টটা দিয়ে আমি স্টার্ট করব তোমাদেরকে। সো আমার জন্য খুব ভালো হয় সেটা। প্লিজ তোমরা যারা দেখছো আমাকে কন্টিনিউ, তোমাদের কোন সাবজেক্টটা দরকার, আমি এটা তো কন্টিনিউ করব, প্রতিদিন এর একটা ভিডিও তোমরা পাবে। এবার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য একদম পিওর কোরদের জন্য আমি একটা সাবজেক্ট স্টার্ট করব, এখন স্টার্ট করব। তো কোন সাবজেক্টটা স্টার্ট করলে তোমাদের ভালো হয় তোমরা প্লিজ কমেন্ট করে আমাকে জানাও নিচে। ওকে, সো থ্যাংক ইউ ক্লাস।